আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নলা মাছের কষা। আর এই মাছের কষাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যেহেতু আমি এই মাছটা তেলের মধ্যে ফ্রাই না করে ডাইরেক্ট কষিয়ে কষিয়ে রান্না করব, তাই এই মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর রান্নার পর এই মাছটা থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না, এবং মাছটা খেতে কিছুটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে এই বাটা মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এইভাবে বাটা মশলা ব্যবহার করার কারণে কিন্তু এই মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় আদা রসুন আর জিরার বাটাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। অবশ্যই হলুদের গুঁড়া দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু চুলার উপর তেলের উপর এই হলুদগুলোকে ফ্রাই করা যাবে না, এতে করে কিন্তু হলুদের গুঁড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এই পানির মধ্যে এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি নলা মাছ। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের নলা মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই 4 মাছের ওজন প্রায় 500 গ্রামের মতো হবে। আমি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে কষিয়ে এই মাছগুলোকে রান্না করছি। যেহেতু মাছগুলো কুক হওয়ার পর এই মাছগুলোকে আর সেভাবে কষানো যাবে না, আর কষানোর সময় অবশ্যই সাবধানতার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন আমি একটা একটা করে এভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই পাশ উল্টানো হয়ে গেলে ওই পাশটা খুব ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় এই গ্রেভিটার মধ্যে রান্না করে নিয়েছি। এ সময় গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আর এই পানিতে আমি মাছটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া 3টি, কাঁচামরিচ 3টি। আপনারা যদি এই তরকারিটা ঝাল করে খেতে চান অবশ্যই কাঁচামরিচটা কেটে দেবেন, আর তা না হলে মরিচের গুঁড়াটাও বেশি দিতে পারেন। আমি যে তরকারিটা রান্না করছি এতে কিন্তু তরকারিটাতে একটুও ঝাল হবে না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে দিচ্ছি কড়াইটা ধরে। এতে করে কিন্তু তরকারিতে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার মাঝে মাঝে যখন মাছের ওই সাইডটা মনে হবে খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তখন আপনাদেরকে চামচ দিয়ে এই মাছগুলোকে এভাবে উল্টে দিতে হবে, যাতে মাছের এই সাইডেও খুব ভালোভাবে মশলা লেগে যায় এবং খুব ভালোভাবে মাছটা কুক হতে পারে। আর মাছটা যদি আপনারা খুব ভালোভাবে কুক করে নিতে পারেন তাহলে রান্নার পর কিন্তু এই মাছটা থেকে আর কোনো প্রকারের গন্ধ আসবে না। আমরা প্রায় অভিযোগ করি যে মাছটা ফ্রাই না করে রান্না করলে মাছটা থেকে গন্ধ আসে, কিন্তু আসলে আমরা মাছটা খুব ভালোভাবে কুক না করার কারণে অথবা মাছের মধ্যে যথাযথ মশলা ব্যবহার না করার কারণে কিন্তু মাছটা থেকে গন্ধ আসে। আপনারা যদি এই উপায়ে এই মাছটা রান্না করেন অবশ্যই দেখবেন রান্নার পর এই মাছটা খেতে খুবই ভালো লাগছে। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু মাছের মধ্যে যে ঝোলটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাছের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব।
তৈরি হয়ে গেছে খুবই মজাদার নলা মাছের কষা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।